তো হাই ফ্রেন্ডস, তো পিয়ার লাইফটা তোমাদের অনেক শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। তো আজকের ব্লগটা আমরা এখন থেকে স্টার্ট করলাম। এখন বাজে হচ্ছে সকাল 10টা। তো আজকে আমার বোন আসবে আর ক্রিস আসবে, যেহেতু ওদের ক্রিসের পরীক্ষা হয়ে গেছিলো, তো সেই কারণে আর ওরা আজকে আসবে। আর পিয়া এদিকে রান্না বান্না করতে শুরু করে দিয়েছে, ওই যে দেখতে পাচ্ছ তোমরা। তো আজকে যেহেতু ওরা আসবে, তো কালকে মাংস নিয়ে এসেছিলাম, চিকেন। তো সেই চিকেনটা আজকে রান্না করা, চিকেন কষা। চলো তোমাদেরকে দেখাই চিকেনটা কীরকমভাবে ও ম্যাগনেট করবে সমস্ত মশলাপাতি দিয়ে। তো এই যে দেখো চলে এসছে। তো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, স্কিপ মানে ভিডিওটা পুরোটা দেখবে, স্কিপ না করে। চলো বন্ধু তোমাদের দেখাই পিয়া কীভাবে মাংসটাকে ম্যাগনেট করবে, মানে ভিনিগার দিয়ে। তারপর তোমার এই টক দিয়ে দিয়েছো। চলো দেখাই তোমাদেরকে। এখন উপরে আছে পিয়া, আর আমাদের এই রান্না হবে বেস্ট চয়েস তেল দিয়ে। এই দেখো তোমরা, বেস্ট চয়েস তেল দিয়ে রান্নাটা হবে। আর মাংসটা হবে তোমার সর্ষের তেল দিয়ে, সেটাও তোমার হেলদি অ্যান্ড টেস্টি। আর রিফাইন তেল দিয়ে আমরা যে কোনো কিছু খেলে রিফাইন তেল দিয়ে খাই, বেস্ট চয়েস সোয়াবিন অয়েল। আর আমার মা ওখানে শুয়ে আছে, পিয়া আবার নেমে আসছে। পুতুল নিয়ে খেলছে। তুমি খেলছো বাবা? তোমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে? এটা মেয়ে, পুতুলটা হচ্ছে মেয়ে, ঘুম থেকে উঠে গেছে। ও কালকে খুব শরীর খারাপ হয়েছিল, মানে রাত্রিবেলা খুব কাশি হয়েছিল, ঠিক মতো ঘুমোতে পারেনি। তাই মুখটা আজকে এখনও অফ, মানে ঠিক হয়নি, এখনও মুখটা অফ হয়ে আছে। আমার শরীর ঠিক আছে, শরীর এখনও ঠিক নেই। তাহলে বন্ধুরা চলো পিয়াকে জিজ্ঞেস করি আর কী কী রান্না হবে। আজ কী রান্না হবে? আর কি? ডাল আর ঝুড়ি। তো আজকে মাংস রান্না হবে। এই যে মাংস রান্না হবে, আর ডাল রান্না হবে, আর রান্না হবে লোটে মাছের ঝুড়ি। তো দেখো বন্ধুরা, পিয়া মাংসের জন্য পেঁয়াজ কাটা শুরু করে দিয়েছে। এই যে পেঁয়াজ কাটছে।
আর ওখানে আলুও আছে, আরও পেঁয়াজ আছে, সঙ্গে আলুও আছে, এখনও কাটা শুরু করে দিয়েছে। মাংসটা দেখো ফুটে উঠেছে, তো এইমাত্র বসিয়ে জল দিলাম। আর এদিকে ভাত বসিয়েছি। আর এই যে চলে এসছে ডাল আর পেঁয়াজের ডাটাটা, মাংস, লোটে মাছের ঝুড়ি। তো হাই বন্ধুরা, তো তোমাদেরকে সকালবেলা বলেছিলাম যে বোন আর হচ্ছে ক্রিস চলে আসবে আমাদের বাড়িতে। তো ওরা চলে এসছে, এই যে বোন, 12টার সময় আমাদের বাড়িতে আসলো। আর এই যে ক্রিস একটু আগে আসলো। হ্যালো ফ্রেন্ডস, তো আমার এই পরীক্ষা শেষ হলো, সব প্রজেক্ট পড়া সব শেষ হলো পরীক্ষা, তাই এই আজকে সকালে এসেছি। এখন আমার মামিমুনি বিরিয়ানি মাংস বানিয়েছে, এই এখন খেয়ে উঠলাম। এখন আমার বোনু হচ্ছে ব্লগসগুলো দিয়ে খেলছে, আর আমার মা আর দিদুন গল্প করছে। অনেকদিন পর আমার মা এসেছে, তো তাই একটু মার সাথে গল্প করছে। এই হচ্ছে গল্প ব্যাপার। আর আমার মামিমুনি এই পাশে সবাইকে খাবার বেড়ে বেড়ে দিচ্ছে। আমরা যখন সকালে আসলাম, এই যে মাংস আর দেখতে পাচ্ছেন, এটা আমার দিদুন খাচ্ছেন। তো আমরা যখন সকালে আসলাম তখন আমাকে মামিমুনি পোলাও দিল, পোলাও আর আলুর দম, ওটা খেলাম। আর আমার মা খেয়েছে খিচুড়ি আর খিচুড়ি আর আলুর দম খেয়েছে আমার মা। তো খিচুড়ি আর আলুর দম আমার মা খেয়েছে, আমি পোলাও খেয়েছি। তারপর বনু ইয়েতে গেল, পড়তে গেল পড়া স্কুলে। আর আমি কি আর করবো, বনু তো নেই, খেলার সঙ্গী নেই, তাই এমনি শুয়েছিলাম। আর এমনি শুয়ে একটু খেলছিলাম, বনুর খেলনাগুলো ছিল ওইগুলো নিয়ে খেলছিলাম। ঠিক আছে বন্ধুরা, পরে আবার দেখা করছি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। বাই বাই। আমাদের দিদিভাইকে খাবার বাড়ছে তোমাদেরকে সবার জন্য। পরীক্ষায় তো বন্ধুরা, প্রিয়া লাইফস্টাইল তোমাদের অনেক শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। তো দেখো মুখ চোখ কালো হয়ে গেছে, এইমাত্র বাজার করে আসলাম নন্দননগর থেকে। তো থামস আপ নিয়ে এসেছি, আর বাজারেও নিয়ে এসেছি। এই যে বাজার, আর কী কী বাজার করে নিয়ে আসলাম সেগুলো ধরো তোমাদেরকে দেখাই। আজকে একটি স্পেশাল দিন আছে, যেহেতু আজকে আমার মেয়ের মানে জন্মদিন হয়ে গেছে, তো তার খাওয়া দাওয়া আজকে হবে। মানে বোনটা তো তোমার দেখতে পাচ্ছি বোনটা আগে চলে এসছে, তো গোপাল আসবে, বেলার দিকে আসবে। তো আজকে খাওয়া দাওয়া হবে, কী কী খাওয়া দাওয়া হবে সারাদিন তো তোমাদেরকে দেখাবো, কী কী রান্নাবান্না হয়, কী কী খাওয়া দাওয়া হয়।
হাঁপিয়ে গেছি প্রচণ্ড প্রচণ্ড রোদ বাইরে। তো এখন চলো ভেতরে যাই, এগুলো বার করিয়ে দেখো। দেখো প্রিয়া দিকে সব মানে রান্না বান্না স্টার্ট করে দিয়েছে। হ্যাঁ আমার রান্না বসে গেছে। দেখো এই যে দেখো এই যে রান্না বান্না স্টার্ট করে দিয়েছে। মাছের মাথা দিয়ে ডাল বসে গেছে এখানে। তুই বলো। এই যে মাছের মাথা দিয়ে ডাল হয়ে গেছে, এখন গরম মশলা দিয়ে নামাবো। আর মাছটা এখনো ভাজিনি, দোকানে তেল দিতে হবে। এই কাতলা মাছ রয়েছে এখানে, কাতলা মাছের রসা হবে। তো আর ওই জন্য আলু কেটে রেখেছি, আলু দিয়ে কাতলা মাছের রসা। আর এই যে এখানে শাক ভাজা হয়ে গেছে, কুমড়ি শাক ভাজা রসুন দিয়ে। আর মাংসের জন্য আলু কেটেছি, আলু কমই কেটেছি কারণ মাংসটা রাত্রে করবো, যেহেতু বিরিয়ানি আনবে তো বিরিয়ানির মধ্যে আলু থাকবে, ওই জন্য আলুটা একদমই কম কেটেছি। আর কি হবে? চিংড়ি মাছ, চিংড়ি মাছের ভাপা হবে, চিংড়ি মাছ সর্ষে দিয়ে ভাপা হবে। আর পটল ভাজা হবে, পটল ভাজা। আর বেগুন নিয়ে এসেছি, যদি বেগুন ভাজাতে ভাজবে। আর হচ্ছে ইলিশ মাছ নিয়ে এসেছি, ইলিশ মাছ ভাজা। ইলিশ মাছ ভাজা হবে। চলো দেখাই তোমাদেরকে কী কী বাজারগুলো করলাম। চলো গরম মশলা দিলাম, শাহি গরম মশলা। সেন বেড়া দেখো খেয়ে কেমন হয়েছে, হাত পাতা। ভালো হয়েছে। হ্যাঁ হুম। দেখো বন্ধুরা, থামস আপ নিয়ে এসেছি, আমার ভাগনা থামস আপ পেয়ে খুব খুশি। তা এখন বলছে খাবে, খাবি? হ্যাঁ খা একটু খা। খালি পেটে দাঁত মাজে নাই। পরে খাবো। হ্যাঁ পরে খাবি। একটুখানি খা, এখন খালি পেটে খাই নাকি? আরে একটুখানি খা, কিচ্ছু হবে না, খা। তুই আরেকজন ও মন চাইছে, খোল। ভালো লাগে। খাবে, তুমি খাবে? হ্যাঁ। একটু মাংস। ইলিশ মাছ। দেখাও, খোলো। এটা কি চিংড়ি মাছ? চিংড়ি মাছের ভাপা। চিংড়ি মাছের ভাপা এটা। ওই তো সর্ষে আর দিয়ে। এখানে সবজি ফবজি আছে, সবই রক্ত মুক্ত দিয়ে মাখিয়েছে। এখন ঢেলে রাখো, ঢেলে রাখো, ঢেলে ঢালো। ঢালবো ঝুড়িতে ঢালা, জল ঢেলে দাও। জল ঢেলে নষ্ট হয়ে যাবে না? ব্যাগটা ধোবো, ব্যাগের তলায় তো কিছু নেই। কি কি এটা? ওটা আদা, দাদা আদা, দোকানের আদা। আদা আদা লাগবে ঘরে? তো দেখো বন্ধুরা, এখানে হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছটার সাইজটা দেখো, সাইজটা খুলে। ভালো সাইজ। আর এই যে মাছ, ইলিশ মাছ, আর এই যে মাংস, মানে সবজি।
ভাজা এই যে বসাচ্ছি, আর ইলিশ মাছ মাখিয়ে রেখেছি, ভাজা হবে। আর এখানে হচ্ছে এই যে মাছ, চিংড়ি মাছটা হচ্ছে, এটা দিয়ে আর কি সর্ষে দিয়ে হবে। তো বন্ধুরা এখন বাজে দুপুর হচ্ছে 2:30, সবাই এখানে বসে গল্প করছে। দেখো পড়াশোনা করিস? আমার তো মনে হয় না। তো দুপুরে আজকে রান্না যা যা হয়েছে তোমাদেরকে এখন দেখাচ্ছি দুপুরে কি রান্না হয়েছে। তো এখানে শাক ভাজা, আর এটা হচ্ছে ইলিশ মাছ ভাজা, আর এটা মেয়ের জন্য কাতলা মাছ পেটি ভাজা, আর এটা হচ্ছে তোমার কাতলা মাছের কালিয়া, আর হচ্ছে এটা হচ্ছে ইলিশ মাছের তেলটা যেটা আছে তেলটা, আর এটা হচ্ছে মাছের মাথার ডাল, এই যে মাছের মাথার ডাল, আর এখানে আছে ভাত। তো আজকে দুপুরে এই হচ্ছে আমাদের মেনু, শাক ভাজা, তারপরে হচ্ছে চিংড়ি মাছটা করেনি, এটা হচ্ছে রসা কালিয়াটা, এটা গোপালের জন্য বাড়া আছে, আর এখানে আছে চিংড়ি মাছের ভাপা সর্ষে দিয়ে, চিংড়ি মাছের ভাপা আছে। তো বন্ধুরা আজকে দুপুরে আমাদের এই খাবারের মেনু। রাতেও বিরিয়ানি আছে, মাংস আছে, সেটা রাতে দেখাবো তোমাদেরকে। যেহেতু আজকে আমার মেয়ের হ্যাপি বার্থডে খাওয়ার সব আয়োজন, বোনরাও এসছে, রাতে গোপাল আসবে। তো বন্ধু এখানে রাখছি, পরে দেখা করছি। কেমন হয়েছে? ভালো হয়েছে, সব রান্নাই ভালো হয়েছে। এই কিছুক্ষণ আগেই আমি আমার শ্বশুর বাড়িতে এসে পৌঁছলাম। আজ আমাদের পাড়ায় রক্তদান শিবির ছিল, সেই জন্য আরো আগে আসারই কথা ছিল। এই জাস্ট কিছুক্ষণ আগে আমি এখানে পৌঁছলাম। তো আমার শালার মেয়ে আরাধ্যার জন্মদিন ছিল, কিন্তু ক্রিসের পরীক্ষার জন্য আমি আসতেও পারিনি, আর প্রিয়াঙ্কাও আসেনি।
তো প্রিয়াঙ্কা 4 দিন আগে এখানে এসছে, তো আজকে আরো সকালে আসার কথা ছিল, কিন্তু পাড়ার এই প্রোগ্রামের জন্য আমার এই মাত্র এসে উপস্থিত হলো। তো এই জন্য খেতেও আজকে প্রচুর লেট হয়ে গেছে, পেটটা প্রচণ্ড ভরা ছিল বলে এই খেতে বসলাম। তো তার জন্য আজকে সেই উপলক্ষ নয়, এমনি আমাদের প্রত্যেকবারই এরকম খাওয়ারই প্রোগ্রাম হয়। তো আজকে এখানে 4টের সময় খেতে বসেছি, তা অনেক কিছু খাবারই রয়েছে। তার মধ্যে রয়েছে কলমি শাক ভাজা, ইলিশ মাছ ভাজা, তারপর চিংড়ি মাছের সর্ষে দিয়ে, আবার এখানে রয়েছে ডাল, রয়েছে মাথা দিয়ে, এটা মনে হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে, না এটা হচ্ছে কাতলা মাছের মাথা দিয়ে, কাতলা মাছের ঝাল। কতটা খেয়ে উঠতে পারবো জানি না, কারণ ওই রক্তদান শিবিরে রক্ত দেওয়াতে ওখানে আমাদের স্যুপ খাইয়েছে, পাউরুটি ডিম এসব খেয়ে পেট এমনিতেই ভর্তি, কিন্তু বেলা অনেকটাই হয়ে যাওয়ার জন্য এখন খেতেই হচ্ছে বাধ্য হয়ে, পেটটা প্রচণ্ডই ভরা। আবার রাত্রিবেলাও খাওয়ার ব্যবস্থা হয়েছে, বিরিয়ানি খুব সম্ভবত আমার কানে এসেছিল, তো বিরিয়ানি হবে। তো এখন এই পর্যন্তই ব্লগ করা হলো, এরপরে আবার বিকেলবেলা আমরা যে ভাবে আমরা এনজয়মেন্ট করব, যেটুক সময় রয়েছি সেটা আপনাদের সঙ্গে আবার আমরা শেয়ার করব। তাই এখন এতটাই রইল, টাটা।